নোহা, will you be my পোলাপাইনের আম্মা? এনাজ কথাটা বলার সাথে সাথে সবাই একসাথে ওহো বলে উঠল। পার্টি স্প্রে দিয়ে পুরো সাদা ভূত বানিয়ে দিল আমাদের দুজনকে। আমি এখনো শকটে আছি। আমি বোধহয় জেগে জেগে স্বপ্ন দেখছি। নিজের গায়ে জোরে একটা চিমটি মারলাম। না, স্বপ্ন দেখছি না। বেচারা আমার উত্তরের আশা এখনো উৎসুক চোখে আমার দিকে তাকিয়ে আছে। এত কিছু তাহলে আমার জন্য ছিল, আর এনাজের ভালোবাসার মানুষটা আমি। এত কিছু দেখে আমি পুরো শিওর হতে পারলাম না। কিন্তু এখন আমার খুশি হওয়ার বদলে রাগ লাগছে। আমি ভেবেছিলাম সে অন্য কাউকে ভালোবাসে, তাই এত কিছু এনজয় করতে পারিনি। এখন উনি সারপ্রাইজ দিল তো দিল, পুরো মাটি করেই দিল। আগে একটু বললে কি হতো? তাহলে কি এত আনন্দ নষ্ট করতাম আমি? আমার এখন হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করছে। দাঁতে দাঁত চেপে তায়াং ভাইয়ের দিকে তাকিয়ে কটমট করে বললাম, ভাই তোরা শুরু করছিস কি? আমাকে আগে থেকে অল্প একটু জানালে কি হতো? নয়তো আমি এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো কি মন খারাপ করে বরবাদ করতে পারতাম? এখন তোরা আমারে এক গ্লাস আনারস, না থরি, দুধ আর সাথে আনারস দে, খাইয়া চিত হইয়া ভ্যাটকাইতে ভ্যাটকাইতে মইরা যাই। নোহা, will you be my পোলাপাইনের আম্মা? আমার কথা শেষ হতেই এনাজ আবারও তার বিখ্যাত উক্তিতে আমাকে জিজ্ঞেস করলো। আমি একবার সবার দিকে কটমট করে তাকিয়ে এনাজের দিকে তাকালাম। এতদিন আমি জানতাম প্রপোজ করে ডু ইউ লাভ মি, উইল ইউ ম্যারি মি বলে। আজ প্রথম এমন আজব স্টাইলের প্রপোজ দেখলাম। সোজা পোলাপানের আম্মা। আমার সাথে থাকতে থাকতে কি তারও মাথা খারাপ হয়ে গেল নাকি? আসলেই ভাবার বিষয়। ভালোবাসা বিয়ের কথা না বলে শুধু বাচ্চা কাচ্চা চিন্তা। এত অ্যাডভান্স হতে কে বলেছে? এরাজ মুখটা কাচুমাচু করে বলল, গতকাল ইফরাতের যা কাণ্ড দেখলাম তাতে আমি আর দেরি করতে চাইনি, সোজা প্রপোজ করে দিলাম। ওই পিচ্চি বলা তোমার পিছনে যেভাবে আঠার মতো লেগেছে, তাতে আমার তো ভয় হচ্ছিল তুমি আবার ওকে মেনে না নাও, তাহলে আমার কি হবে বলো তো? আমি কপাল কুঁচকে জিজ্ঞেস করলাম, আপনার যখন ভালোবাসা বিয়ে ছাড়া বাচ্চা দরকার, তাহলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন, নয়তো অনলাইন থেকে অর্ডার করুন, কিংবা আল্লাহর কাছে যান, ওপর থেকে টুপ করে ফেলে দেবে। তায়াং ভাই আমাকে ধমক দিয়ে বলল, এত কথা পেঁচাচ্ছিস কেন? ও যা জিজ্ঞেস করেছে তার উত্তর দে। আমি ডান হাতের নখ কামড়িয়ে তায়াং ভাইয়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাচ্চা যে আকাশ থেকে টুপ করে পড়ে তা তোরা জানিস না? কেন ওই গল্পটা শুনিসনি? সবাই আমার দিকে বিস্মিত চোখে তাকালো। আমার এমন আজব কথাবার্তা শুনে তারা যে অবাক প্লাস রেগে যাচ্ছে তা আমি জানি। তবে আজ আমি কিছুতেই এনাজের প্রপোজ অ্যাকসেপ্ট করব না। আমার আনন্দ মাটি করে সারপ্রাইজ দিল। আর একটু হলে আমি কান্না করে দিতাম। এবার বুঝবে মজা। আগে থাকতে একটু জানালে কি হতো? সবাই একসাথে জিজ্ঞেস করলো। কোন গল্প? আমি হাই তুলে বললাম, বলছি, তবে আগে একটু বসে নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। এনাজের দিকে তাকিয়ে বললাম, নৌকার মাচা ভালো তো? এনাজ একবার রেগে তাকালো। আমি তার দৃষ্টি উপেক্ষা করে আরাম করে দুই পা মুড়ে নৌকার ওপর বসে পড়লাম। তারপর বললাম, তোমরা চাইলে বালিতে বসে পড়ো, যদি তোমাদের ইচ্ছে হয় আর কি। এত মানুষ তো আর এই ছোট্ট নৌকায় জায়গা হবে না। রনক মুখটাকে নিস্তেজ করে বলল, আমি আগেই বলেছিলাম তায়াং ভাই, আপনার বোন দেখেন আজকের এত সুন্দর একটা মোমেন্টকেও ১৩টা বাজিয়ে দিবে। এবার বিশ্বাস হলো তো? শারমিন বিরক্তির সাথে বলল। নোভা, তুই কি শুরু করছিস? আমি ঠোঁট উল্টিয়ে বললাম, আমি আবার কি করলাম? আমি তো একটা গল্প বলতে চাইছিলাম, কিন্তু তোরাই শুনছিস না। তায়াং ভাইয়া রেগে বলল। তুই গল্পের গুষ্টি গিলাই, এনাজের প্রপোজালের উত্তর দে। আমি হুমকি সুরে বললাম, একদম আমার সাথে রাগ দেখাবি না, চুপচাপ আমার গল্প শোন, নয়তো তোর বন্ধুকে কিন্তু রিজেক্ট করে দিব। এনাজ তায়াংকে বলল। চুপ কথা হ্যান, ওকে বলতে দে। ওকে দিয়ে বিশ্বাস নাই। তারপর যদি সত্যি আমায় রিজেক্ট করে দেয় তখন কি হবে? টিরিপোকা, তুমি বলো। আমি অনুমতি পেয়ে খুশি হয়ে গেলাম। তায়াং ভাইয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলতে শুরু করলাম। এক ছোট বাচ্চা ছেলে তার মাকে জিজ্ঞেস করলো, আম্মু, আমি কিভাবে হলাম? তার মা মুচকি হেসে বলল, আমি একটা টবে ছোট্ট একটা বীজ বুনেছিলাম। তারপর সেটাকে প্রত্যেক দিন পানি দিতাম, যত্ন নিতাম, আর আল্লাহর কাছে একটা ছেলেবাবু চাইতাম। একদিন গিয়ে দেখি টবের মধ্যে তুমি শুয়ে শুয়ে কাঁদছো। আল্লাহ তোমাকে আমার কাছে এভাবেই পাঠিয়েছে।
ছোট বাচ্চাটা এসব কথা মনোযোগ সহকারে শুনল। সেদিন বিকেলেই তাদের বারান্দায় থাকা টবে একটা ছোট বীজ লাগিয়ে দিল। পরের দিন বিকেলে সে পানি দিতে গেল, গিয়ে দেখে টবের ওপরে মাঝারি সাইজের একটা ব্যাঙ বসে আছে। তাকে দেখে বাচ্চাটা রেগে গেল। ইচ্ছা করতেছে তোরে আচার দিয়ে মাইরা ফেলাই, কিন্তু কেমনে মারি? তুই তো আমার পোলা, বাবা হয়ে তো আমি সন্তানকে মারতে পারি না। আমার গল্প এখানেই শেষ। এনজিও সংস্থা, আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, তাহলে আপনার আর পোলাপানের আম্মাকে খুঁজতে হবে না। আমার গল্প শুনে সবাই মুচকি হাসতে লাগলো। শারমিন তন্নি হো হো করে হাসছে। তন্নি বলল, এটা কি ছিল নুফা আপু? টপে বীজ বুনলে বাচ্চা হয়, আজকে প্রথম জানলাম। এসব গল্প তোমার দ্বারাই সম্ভব। আমি দাঁত বের করে শয়তানি হাসি দিয়ে বললাম, ধন্যবাদ। তন্নি হাসি থামিয়ে বলল, আমি শিওর ওই পিচ্চি ছেলেটা ইফাত, কারণ ওই পিচ্চি এত অ্যাডভান্স। এনাজের দিকে তাকিয়ে দেখি সে এক হাত মাথায় দিয়ে দু পা ছড়িয়ে নৌকার উপর বসে আছে। তায়াং ভাইয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, চল তো সবাই, অতিরিক্ত একা কথা বলতে দে। ভাইয়ার বলাতেই একে একে সবাই চলে গেল। কিছু সময় কেউ কোনো কথা বললাম না। আমি নৌকার ওপর থেকে একটা গোলাপ ফুল নিয়ে মনোযোগ সহকারে তার পাপড়ি ছিঁড়তে লাগলাম। নীরবতা ভেঙে এনাজ প্রথমে আমাকে বলল, টিরিবোগা, বলুন। আমাকে অ্যাকসেপ্ট করে দাও না প্লিজ। এত সহজে না, খুব সহজে আমাকে পেয়ে গেলে আমার মূল্য বুঝবেন না। আগের জনের মতো অবহেলাও করতে পারেন। আপনাকে আমি অ্যাকসেপ্টও করবো না, আবার রিজেক্টও করবো না। আপনি ঝুলে থাকবেন, বাদুড়ের মতো ঝুলতে থাকুন। দেখি আপনি আমাকে কতটা ভালোবাসেন। আপনার ভালোবাসার পরীক্ষাও হয়ে যাবে। দেখো, আমি কিন্তু তোমার অতীতের সব কিছু জানি। আমার তোমার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তুমি শুধু আমার হলেই চলবে। পাওয়ার আগে সবাই এরকম ডায়লগ ছাড়ে। আমি ডায়লগ ছাড়ছি না, সত্যি বলছি। আচ্ছা, এটা সত্যি কথা বলবে? বলেন। তুমি কি আমার একটুও পছন্দ করো না? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? অবশ্যই সত্যি বলবে। আপনাকে আমার ভালো লাগে, তবে সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে কিনা তাতে আমার ডাউট আছে। তাহলে অ্যাকসেপ্ট করতে সমস্যা কি? ওই যে বললাম, খুব সহজে পেয়ে গেলে আমার মূল্য বুঝবেন না, বরং আমাকে সস্তা ভাববেন। তাছাড়া আরও দুটো কারণ আছে। কি? আপনি যেদিন দেশে আসছেন সেদিন এয়ারপোর্টে কিন্তু আমাকে ইনসাল্ট করেছিলেন, আমাকে অ্যাটিটিউড দেখিয়েছেন, যেটা আমার ভীষণ খারাপ লেগেছিল। আমি মনে মনে সেটা জমিয়ে রেখেছি। এনার শুকনো মুখ করে জিজ্ঞেস করলো, কি করছি আমি? এখনই ভুলে গেছেন? আপনি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছিলেন, তখন আমি হাত মেলানোর আগে আপনি তন্নির সাথে হাত মিলিয়ে ফেলেছেন। আমার সেটা অনেক খারাপ লাগছে, আমার প্রেস্টিজে লেগেছে। তাছাড়া আপনি একবার আমার দিকে তাকানোনি। বাপরে কি অ্যাটিটিউড! এখন থাকেন আপনার অ্যাটিটিউড নিয়ে। আমি আপনাকে অ্যাকসেপ্ট করব না তো। সেই মাসখানেক আগের কথা এখনো মনে রেখেছো? মেয়েরা এমনই, যে বিষয়টা তাদের প্রেস্টিজে লাগে সেটা সারা জীবন মনে রাখে, আর সুযোগ পেলে সেটার সুদ শুদ্ধ উসুল করে। আমি তোমার সাথে হাত মেলাতে চেয়েছিলাম, কিন্তু মনে হঠাৎ শয়তানি বুদ্ধি জাগলো, তাই তোমার সাথে না মিলিয়ে তন্নির সাথে হাত মেলালাম। আর তোমার দিকে আমি তাকাইনি তা কে বলেছে? গাড়িতে না হলে 20-30 বার আমি তোমার দিকে তাকিয়েছি, সেটা কি তুমি দেখেছো? ভালো করছেন, এবার বসে থাকেন। এবার দ্বিতীয় কারণ বলো। আমাকে এত বড় সারপ্রাইজ দেবেন তা আগে বললেন না কেন? আমি মন খারাপের জন্য কোনো কিছু উপভোগ করতে পারিনি। আমি ভেবেছি আপনি হয়তো অন্য কাউকে পছন্দ করেন। আমার ভীষণ খারাপ লাগছিল যখন আপনি বললেন আপনার ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন, তখন আমার অনেক কান্না পাচ্ছিল। মনে যে আমি কি বলে দিয়েছি নিজেও জানি না। যখন হুঁশ এলো তখন জিহ্বায় কামড় দিয়ে এক হাতে মুখ ঢেকে ফেললাম। এনাজ মুচকি হেসে আমার দিকে এগিয়ে এলো। তাকে এগিয়ে আসতে দেখে আমি পেছন দিকে হেলে পড়লাম। উনি মিটমিট করে হাসতে হাসতে বলল, তুমি আমাকে ভালোবাসো? আগে ডাউট ছিল, এখন শিওর হলাম। একটুও না। আপনাকে আমার ভালো লাগে। ভালো লাগা আর ভালোবাসা এক না। তুমি আমাকে ভালো না বাসলে প্রপোজের কথা শুনে কখনোই মন খারাপ করতে না, কিন্তু তোমার চোখ পানিতে টলমল করতো না। আমি কিন্তু বাইকের আয়নায় দেখেছিলাম তুমি উপর দিকে তাকিয়ে চোখের পানি নিচে না পড়াতে ব্যর্থ চেষ্টা করছিলে। একদম না, আমি আপনাকে ভালোবাসি না। দূরে যান, অস্বস্তি লাগছে। তুমি আমাকে ভালোবাসো, সেটা তুমি স্বীকার না করলেও আমি জানি।
আর যদি ভালো নাও বাসো তাতেও সমস্যা নেই, খুব শীঘ্রই আমাকে ভালোবেসে ফেলবে। তোমার মুখ থেকে আমি ভালোবাসার কথাটা স্বীকার করিয়েই ছাড়বো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এত সোজা নয়। এত কঠিনও নয়। আমিও দেখব। ওকে, দেখে নিও। এনাজ আমার থেকে দূরে সরে গেল। আমি বড় করে হাফ ছাড়লাম। এতক্ষণ ধরে মনে হচ্ছিল কেউ নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। হঠাৎ একটা কথা খেয়াল হতেই আমি এনাজকে বললাম, চলুন নৌকা দিয়ে ঘুরি। আমি নৌকা চালাতে পারি না। তাহলে পারেনটা কি? তা আমাকে অনেক ভালোবাসতে। ইস, তাই ইমরানদের ডাকি, দেখি ওরা কেউ পারে কিনা। এনাজ সবাইকে ডাকলো। একে একে সবাইকে জিজ্ঞেস করা হলো, কিন্তু কেউ নৌকা চালাতে পারে না। আমি ভেবেছিলাম নৌকায় ঘুরবো, কিন্তু সে আসে সে ঘুরে বালি। রেগে বললাম,